আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে পাঠাইয়া ঘোষণা দিলেন, আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। খেয়াল করেন, আল্লাহ কিন্তু একথা বললেন না যে আমি আপনাকে মুসলমানদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি বা বিশ্বাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, বললেন সমস্ত বিশ্বজগতের জন্য। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কেবল মুসলমানরাই কল্যাণপ্রাপ্ত হবে না, সব মানুষ কল্যাণপ্রাপ্ত হবে। এবং শুধু মানুষ নয়, বৃক্ষরাজি, তরুলতা, পশু পাখি, প্রকৃতি সব কিছুই কল্যাণপ্রাপ্ত হবে। প্রশ্ন হইল কিভাবে? আমরা মুসলমানরা তো মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন দিয়ে গেছেন, এখন কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ রোজা করতে হবে, ব্যাস এভাবেই আমরা জান্নাতে চলে যাব এবং এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ। কিন্তু তাইলে অমুসলিমদের জন্য কি রহমত? তারা কিভাবে উপকৃত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা? আসল ঘটনা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে পৃথিবীতে আসছিলেন, মোমেনরা যদি সেই আদর্শটা সংগ্রাম করে সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে পারে, তাইলে সারা বিশ্ব থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, হানাহানি, শোষণ, খুন, ধর্ষণ ইত্যাদি বিলুপ্ত হয়ে যাবে। ন্যায়, শান্তি ও সুবিচার কায়েম হবে, শান্তির ঝর্ণাধারা বইবে সারা বিশ্বে। আর এভাবেই মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, সাদা, কালো, নারী, পুরুষ নির্বিশেষে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কল্যাণপ্রাপ্ত হবে।